নূহ আলাইহিস সালাম 950 বছর 950 বছর এক টানা মানুষকে আল্লাহর দিকে ডাকছে। আমরা বললাম তো আমরা 2 দিনে ক্লান্ত হয়ে গেছি। আমরা 21 বছর, আমার ওয়াজের এই ছোট্ট বয়স 21 বছর, আজ ক্লান্তি ধরে গেছে শরীর, কোমরে সারাক্ষণ ব্যথা, গলায় 2 বার অপারেশন হয়েছে আমার, চোখে ছোট লেখা কম দেখি। তাইলে 21 বছরের ভিতরে যদি এতটা ক্লান্ত হয়ে যায়, এতটা রোগাক্রান্ত হয়ে যায়, 950 বছর তিনি মানুষকে আল্লাহর কথা বলছেন। 950 বছর কোরআনের আয়াত, ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আল্লাহ বলেন 950 বছর উম্মতের মাঝে নূহ বলে গেছে ছিলেন। 950 বছর পরে যেদিন তুফান শুরু হয়েছে, সেদিন শেষবারের মতো ওনার ছেলেটাকে, একটা ছেলে কেনান কাফের, হযরত নূহ আলাইহিস সালাম কোরআন শরীফে আছে, হাত তুলে আল্লাহকে বলছেন, আল্লাহ আর আমি কোনোদিন বলবো না, 950 বছর আমি আপনার দিকে মানুষকে ডাকছি, একটা বান্দার কাছে শতবার গেছি, আপনার বান্দার কাছে আমি চেষ্টা করেছি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে আপনার বান্দাদেরকে, বিনিময়ে আজ 950 বছর পরে শেষবারের মতো আপনার কাছে হাত উঠাইলাম, আমার ছেলেটা কাফের। তার মানে এটাই তো বলতে চাচ্ছে যে আপনি চাইলে তো ঈমান দিতে পারেন, পারে না? কথা বলে না? 950 বছরের অবদানের দিকে তাকাইয়া আল্লাহ চাইলে পারে না? মালিক বলছে না। কোরআনে আছে নূহ আলাইহিস সালাম হাত তুলে দোয়া করছে, রব্বি ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। আমার ছেলে মাওলা, আমার সন্তান এটা। আল্লাহ বলছে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলি, হে নূহ এটা তোমার সন্তান নয়, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল, এটা নাফরমান। নাফরমান মুমিনের সন্তান হয় না। মদখোর যুবক তুই মুসলমানের বাচ্চা না, নেশাখোর যুবক তুমি মুসলমানের সন্তান না। চরিত্রহীন লম্পট নারী উলঙ্গ ছবি, মোবাইলের অস্থির দৃশ্য যারা দেখো, জিনা ব্যভিচারের আড্ডায় কোন হারাম মেয়ের সাথে অসৎ সম্পর্ক করেছো, বাস্তব অর্থে প্রকৃত অর্থে কোরআনের ভাষায় তুমি কোন ইমানদারের বাচ্চা না বেটা, নাফরমান তুই বেটা, নাফরমান বেটা, নাফরমান বেটা। 365 দিনে খোদার 1 বছরে বেটা একদিনও ফজরের নামাজ পড়লি না, তুই কোন মুসলমানের বাচ্চা বেটা? নাফরমান। মানুষের বাচ্চা এত বড় নিকৃষ্ট হয় কেমনে বেটা? মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় হাইওয়ান কেমনে হই বেটা? কে তোর বাপ বেটা? তোর মা কে? তোর মালিক চিনাইলো না কেউ তোকে? 365 দিনে কল্পনা করো নাই আমার বাচ্চা, মানুষের বাচ্চা, তার বাপ কোথায়? তার মা কোথায়? তারে কেউ বলবে না আল্লাহর কথা। ওরা ভরে ওরা স্বপ্ন দেখতে, পোলা বড় শিক্ষিত হইতেছে, ভাত কত খাইব, বিয়া করবো, ঢাকা শহরে বাসা নিয়ে থাকবো, সর্বোচ্চ বিয়ার পরে 6 মাস পরে বলবো, আব্বু আপনি তো জানেন আমাকে সকাল সকাল ভোরে ভোরে অফিসে চলে যেতে হয়, ও যদি না থাকে আমার একদম অসুবিধা হয়ে যাচ্ছে, হোস্টেলে আব্বু আমি আর কত খাবো, ব্যাচেলর আর কত থাকবো, আপনি যদি বিষয়টা দেখেন। শুদ্ধ মারে, বুঝেন নাই কথা? শুদ্ধ করে, হ্যাঁ শুদ্ধ কথা বলতে বলতে ওই বুড়া বাপ মা আবার আগের মতো জীবন। আহা, আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার। আল্লাহ চিনাইলেন কই? 16 বছর বাচ্চাটা পড়লো, মুসলমানের বাচ্চা, একটা লাইন আল্লাহর কোরআন দেখে দেখে পড়তে পারে না। ওই বাচ্চা ছেলেটার দিকে দেখা, আরে মুসলমান আপনারা যারা আল্লাহর কোরআন সাইয়া দেখে 1 লাইন শুদ্ধ পড়তে পারেন না, আপনাদের ঘৃণা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। সেই আপনারা লজ্জা, এটা আপনাদের জন্য মিয়া, বেইজ্জতি এটা আপনাদের মিয়া, আপনাদের মুসলিম পরিচয়ের জন্য এটা লজ্জা। ওই মাত্র 12 বছর বা আরে 8 বছর 9 বছর হইব না বাচ্চাটার বয়স, ও হাফেজে কোরআন,
ও রবের এই পুরা কালামের তার কলিজার মধ্যে সিনার মধ্যে আসমানওয়ালারে যেন বলছে মাওলা আপনার কালামটা আমারে দেন, আমি নেই। আল্লাহ বলছে নে তোরে দিন।